করোনা পিরিয়ডের আগের থেকে পানিসাগর, শিলচর, আগরতলা দুটা ট্রেনের স্টপেজ পানিসাগর ছিল, কিন্তু করোনা পিরিয়ড থেকে এটা বন্ধ করা হয়েছে। আমরা বিগত 22, 23, 24, 25 বিভিন্নবার কাগজ দিয়েছি জমা, রেল দপ্তরের কাছে আন্দোলন করেছি। এমনও ডিমান্ড হয়েছে, আরপিএফ 300 আরপিএফ পাঠিয়েছে, ডিআইজি বিআইজি তারা অনেক কিছু রেল দপ্তর থেকে এসেছে, বলেছে 1 মাসের ভিতরে সমাধান করবে। কিন্তু আমরা 1 বছর অতিক্রান্ত পরেও 2025 পরে থেকেও অতিক্রান্ত করে কোনো কাজ হয়নি। কিন্তু এখন আমরা বৃহত্তরভাবে আন্দোলনে নামছি। আজকে আমাদের এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি আজকের দিন রাত্রে হয় আমরা রেল লাইনে দাঁড়িয়ে থাকবো। স্থগিত যত সময় পর্যন্ত ঘোষণা হচ্ছে না, উপরপন্থ থেকে পানিসাগর স্থগিত হচ্ছে না, অথবা আমরা লাইনে দাঁড়িয়ে থাকবো। এটাই আমাদের প্রতিজ্ঞা। সেই এলাকাবাসী, এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, এলাকাবাসী স্বার্থে সবাই একজুট হয়েছে। তাই আমরা আজকে থেকে স্থগিত চাই। কালকে বললে হবে না, 1 সপ্তাহ পরে বললে হবে না, 1 মাস পরে বললে হবে না। ডিআইজি হোক, যাই হোক, পানিসাগরে পুনরায় স্থগিত। আমরা বুঝতে পারছি নতুন কোনো ট্রেন দাবি করেছি, ট্রেনে মানতাম, 1 মাস পরে হবে মেনে নিতাম। কিন্তু আমাদের পুরোনো স্টেশন, পুরোনো সবিজ ছিল, সবিজটা উঠিয়ে 5 বছর আমাদের এই যে বিভ্রান্তি করেছে রেল দপ্তর, জানি না কার সাথে সেটা করা হয়েছে। আজকে এলাকার মানুষ জড়ো হয়েছে, অনেক অফিসার আসছেন, তারা রুদ্রপথে পর্যন্ত পরিশ্রম করছেন, আমরা পরিশ্রম করছি। আমরা 4-5 বছর পরিশ্রম করার পরও যদি আজকে আমরা সার্থক হয় যে আমরা জারি রাখবো। আজকে আমরা আন্দোলন যতক্ষণ পর্যন্ত সমাধান হচ্ছে না, যে স্থগিত ঘোষণা হতে হবে, কাগজ মিলে করতে হবে, যে স্থগিত হবে, কালকে আজকে থেকে স্থগিত হতে হবে, কালকে থেকে বললে হবে না। এটাই আমাদের স্লোগান, ভারত মাতা। আমি আসার পর থেকে ওনাদের সঙ্গে কন্টিনিউ কথা বলছি। আমার নোটিসে যখনই আসছে ব্যাপারটা, যখনই ওদের মেমোরেন্ডামটা আমাদের কাছে আসছে বা স্টেশনে আসছে যে এত তারিখে আমরা রেল রোকো আমরা প্রদর্শন করবো বা ধর্ণা প্রদর্শন করবো পানিসাগর স্টেশনে, ইমিডিয়েটলি আমি এই ফাইলটাকে লামডিং ডিভিশনে, লামডিংয়ের যে অফিসার আছে ওদের কাছে ফরওয়ার্ড করেছি। আর লামডিং ডিভিশনও কোনোরকম সময় না নিয়ে আমার সঙ্গে কথা বলে, কোনোরকম সময় না নিয়ে, কোনোরকম বিলম্ব না করে ওরা ইমিডিয়েটলি ই ফাইলিংয়ের যে প্রসেসটা হয়, আমরা হার্ড রিটেন কপিতে যাইনি, যেটা আমার অনেক সময় লাগে। আপনি জানেন না, একটা ফাইল এখানে থাকে, অন্য অফিসে যায়, অন্য যায়, অনেকটা টাইম লেগে যায়। ইমিডিয়েটলি কাজটা করার জন্য আমরা ই ফাইলিংয়ের প্রসেসটা করেছি। আর ই ফাইলিংয়ের লামডিং ডিভিশন থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়ে গেছে। লামডিং ডিভিশন থেকে পুরোপুরি প্রপোজ করেছে যে হ্যাঁ, এই ট্রেনটা এখানে দাঁড়ানোর জন্য ফিজিবল, কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ, লোকাল পয়েন্ট অফ ভিউ। আর যেহেতু কোভিডের আগেও এইটা সবই যেখানে ছিল, সেই জন্য আমাদের লামডিং ডিভিশনটা সিনিয়র ডিও, সিনিয়র ডিসিএম বা সবাই যতজনের অ্যাপ্রুভাল দরকার সবাই অ্যাপ্রুভাল করে ওরা রেলওয়ে বোর্ডে পাঠানো হয়ে গেছে। যেটার কপিটা আমি জনতাগণকে বা এখানে যারা সেক্রেটারি বা যারা ছিল তাদেরকে আমি দেখিয়েছি। ইভেন আরও আশ্বাসনের জন্য আমরা এনএমএস সাহেব একটা চিঠি দিয়েছে, ওটাও আমি ওদেরকে দিয়েছি, প্রেজেন্ট করেছি। এখানে বলছে এরিয়া ম্যানেজার স্যার যে আমাদের তরফ থেকে আমরা ফুললি যেটা চেষ্টা করার ছিল আমরা করে নিয়েছি, আমাদের তরফ থেকে সব কিছু আমরা প্রসেসিং করে দিয়েছি। এখন জাস্ট আমরা রেলওয়ে বোর্ডে একটা গ্রিন সিগন্যালের জন্য বসে আছি, ওটা আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গ্রিন সিগন্যালের প্রসেসিং যেটা আছে হলে সঙ্গে সঙ্গে আমরা এটা প্রসেসিং স্টার্ট করে আমাদের স্টপেজ যেটা আছে কমার্শিয়ালি স্টপেজ ওটা আমরা ইমিডিয়েটলি করে দেবো। তো একটা জিনিস দেখেন, আমরা গত ফাইন্যান্সিয়াল ইয়ারে রেলওয়ে এনএফ রেলওয়েতে 257টা নতুন ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে আলাদা আলাদা বিভিন্ন জায়গায়। ইভেন কি আমি নিজে প্রেজেন্ট থেকে প্যাচারতালে, এই ট্রেনটারি বা মুঙ্গিয়াকামি, পাথারকামি অনেকগুলো স্টেশনে এরকম করে আমাদের নতুন করে স্টপেজ করা হয়েছে। কিন্তু 257টা ট্রেনের স্টপেজ হয়েছে এনএফ রেলওয়েতে বিগত ফাইন্যান্সিয়াল ইয়ারে। আমরা এটাও আশ্বাস দিতে যাচ্ছি, এটাও আশা করছি আমরা হয়ে যাবে, যেহেতু আমাদের তরফ থেকে কোয়েশ্চেন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট রেলওয়ে বোর্ডের একটা কনফার্মেশন চাই, তারপরে আমরা একটা ফর্মালিটি চাই। আমরা ওটাই বলছি, আমাদের হয়ে গেছে সব কিছু। বাট ফর্মালিটি বলতে কীরকম, যেরকম ওয়ার্কিং টাইম টেবিল পর্যন্ত হোক বা বাকি কমার্শিয়াল যারা ফর্মালিটি, ওপেনিং ফর্মালিটিস, টাইম টেবিলের ব্যাপারটা আছে, কখন স্টপেজ হবে, ওটাতে একটা সময় চাই। খুবই অল্প সময়ের মধ্যে করা হচ্ছে, আমরা চেষ্টা করছি খুবই অল্প সময়ের জন্য করা হচ্ছে। সেজন্য আমি এটা রিকোয়েস্ট করবো যে আজকে যে এইরকম ব্যাপারটা আছে ওইখান থেকে করাটার কোনো আমি মানে নিচ্ছি না, যেহেতু আমার কোয়েশ্চেন হয়েই যাচ্ছে। যদি আজকে আমি কোনো ফাইলই আপলোড করতাম না বা আমরা কোনো আশ্বাসন দিচ্ছি না, আমরা মুখে বলছি না ঠিক আছে আমরা এটা করে দেবো না, আমরা কোনো ফাইল লিখে দিচ্ছি যে আমাদের পড়া স্টার্ট হয়ে গেছে, আমাদের মানে ডিভিশনের তরফ থেকে আমরা পাঠিয়ে দিয়েছি শুধু রেলওয়ে কাছে আছে। ঠিক না, খুব অল্প সময়ে আশা করছি হয়ে যাবে। রেলের লামডিং ডিভিশন থেকে সেটা ফাইল চলে গেছে দিল্লিতে। আমরা কি ধরে নিতে পারি যে কিছু দিন নয়, কয়েক ঘন্টার মধ্যে সেটা সলভ হবে? কয়েক ঘন্টার মধ্যে তো খুব একটা মুশকিলের ব্যাপার। আশা করছি এটা চান্সেস খুবই কম, যেহেতু অনেকগুলো ফর্মালিটিস আছে। বললাম কোঅপারেটিং আর কমার্শিয়াল কিছু পরিচিতাম আছে, সব আপনার ড্রাইভার একটা ইনফরমেশনের ব্যাপার আছে, অফিসার আছে, আপনারা হয়তো এখনও চেক করেন অনেক জায়গা থেকে রেলে অনলাইনে চেক করতে পারছেন। আজকে যদি আপনি চেক করছেন, আপনি দেখাচ্ছেন না পানিসাগরে দাঁড়াচ্ছে, তো আপনার তো লাভ নেই। বাইক থেকে টিকিটই কাটতে পারছেন না, ট্রেনটা দাঁড়ানো, আনঅথরাইজভাবে তো কেউ যাবে না আশা করছি। তাই তো এই জিনিসগুলোতে একটু সময় চাই,
এইবারের প্রসেস কি পাবলিক আশা করা যায় আমাদের অফিসারের কথা হিসাবে বা ফাইলিংয়ের হিসাবে এটা খুব বেশি আপনারা আশা রাখতে পারেন যে এবার খুব বেশি চান্সেস আছে, যেহেতু আমাদের তরফ থেকে হয়ে গেছে শুধু রেলওয়ে বোর্ড। আর রেলওয়ে বোর্ড আশা করছি যে এটা তো গ্রিন সিগন্যাল দেবে পাবলিক ওয়েলফেয়ার থেকে, তো আপনারা পজিটিভ থাকতে পারেন। স্যার বললেন যে কিংশুক সাহা, ট্রাফিক ইন্সপেক্টর, ধর্ম। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।